উপস্থিত আজকে সবার অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি ছিল জনাব মনির চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন আমাদের চেয়ারম্যান জনাব আতার হোসেন ব্যাপারী। কিন্তু একটি দুর্ঘটনার কারণে তারা দুজনে কেউ এখানে উপস্থিত হতে পারে নাই, কিন্তু তাদের সম্মতিক্রমে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি। তাই তাদের জন্য মনির চৌধুরী সাহেবের ফ্যামিলির একজন সদস্য যিনি গতকাল পরলোক গমন করেছেন, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সকল সদস্যদের জানাই, শোক সমাপ্ত পরিবারের সদস্যকে জানাই আমাদের কাঁঠালবাড়ি তরুণ সংঘের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। যাই হোক, আপনারা সবাই জানেন 2012 সালের 1 মে আমি যখন কাঁঠালবাড়ি তরুণ সংঘের যাত্রা শুরু করেছিলাম, তখন আমি ভাবছিলাম যে কিভাবে শুরু করব, মানে সদস্য কই থেকে পাবো। যারা যারা আমার সাথে চলতো তারা সবসময় আলোচনা করতাম, জাহাঙ্গীর কাকা, বাবু, সবসময় আলোচনা করতাম যে একটা ক্লাব তৈরি করতে চাইতেছি। যেহেতু আমাদের সাথে সবসময় জানেন ব্যাপারী ফ্যামিলি একটা বিশাল ফ্যামিলি, শুধু কাঁঠালবাড়ি ইউনিয়নে না, টোটাল শিবচরের মধ্যে ব্যাপারী ফ্যামিলির একটা রাজত্ব রয়েছে। তো যাই হোক, আমরা সবসময় পরিকল্পনা করতাম একটা, যারা আমরা তরুণ তারা কিভাবে ঐক্যবদ্ধ হইতে পারি। তো যাই হোক, তো আমরা প্রথমে একটা স্লিপ মানে একটা লিস্ট করলাম মাত্র 20 জন সদস্য নিয়ে, যে 20 জন সদস্য নিয়ে একটা গ্রুপ তৈরি করলাম। তাও আবার অনেক বড় বড়, মানে আমার চেয়ে বড় ছিল, আমার চেয়ে ছোট ছিল, তো বেশিরভাগই আমার চেয়ে বড় ছিল। তাদের নিয়ে আমরা একটা লিস্ট করলাম মাত্র 20 জন। তো আল্লাহর রহমতে এই 20 জন ফার্স্ট বছরে 200 জন হয়ে দাঁড়াইছিল। যাই হোক, আমি যখন গতবার স্টেজে উঠে ভাষণ দিছিলাম তখন বলছিলাম যে এই 200 জন আগামীবার যেন 400 হতে পারে। তো জানি না, আমি আমার জানা মতে মেবি 350 প্লাস, 400 এখনো হয় নাই। সত্যি কথা বলতে যেটা, কারণ দুইটা কারণ হয়েছে। একটা ছিল বিগত কিছুদিন আগে নির্বাচন হয়েছে, তো নির্বাচনে আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার তৈরি হয়েছিল নাকি আমরা বিএনপি করি, আমাদের কাঁঠালবাড়ি তরুণ সংঘে যারা আছে সবাই বিএনপি। তো এমপি যে আমাদের এমপি, তার কাছে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ গেছে। তো প্রশাসনের দিক থেকে আমাদের একটু চাপ দিয়েছিল যেন আমরা এই তরুণ সংঘ নিয়ে না আগাইতে পারি। আমাদের এই ক্লাব বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসন থেকে চাপ দেওয়া হয়েছিল। তারপর আমাদের বিরুদ্ধে একটা মামলাও দেওয়া হয়েছিল, আপনারা জানেন, মিথ্যা একটা অভিযোগ দেওয়া হয়েছিল। আমরা চরচান্দাহাটে যে ক্লাবটা তৈরি করছি, ওইখানে যারা আমাদের ধরতে গেলে শত্রুই, এখন ধরতে গেলে শত্রুটা আমাদের বিরুদ্ধে যারা সদস্য, তাদের বিরুদ্ধে সবসময় বলতো তোরা যদি তুষার ব্যাপারীর সাথে থাকোস তবে পুলিশ দিয়ে ধরাই দিব, তবে বিরুদ্ধে মামলা দিব, আরো বিভিন্ন কিছু। তাই বইলা ওরা ভাবছিল আমরা পিছাই যাব, কিন্তু আমরা তো পিছাই নাই। ওরা তো মূর্খ, ওরা জানে না যে বাঘ যখন 2 পা পিছায় শত্রুর উপর ঝাঁপাই পড়ার জন্যই পিছায়। আমরা আগামী বছর আপনার এখানে হয়তো একটু কষ্ট হইতেছে, অনেকে গায়ে রোদ রাখতেছে, এত কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আসছেন, জানি না কেমন খাতির যত্ন করতে পারছি। আগামীবার ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানটা এখানে আর করবো না। আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আমরা একটা পিকনিকের ভাবে আয়োজন করব ইনশাল্লাহ। আগামীবার যেন আমরা এই অনুষ্ঠানটা একটা লঞ্চ ভাড়া নিয়ে গাঙ্গের ভ্রমণের মাধ্যমে আনন্দ অনুষ্ঠান করতে পারি, সেই দিকটা আমি নজর রাখতেছি।
আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। আমি যেখানে যাই সবার কাছ থেকে একটা সাহায্য সুবিধা পাইতেছি। আপনারা এই যে দেখতেছেন এখানে চাল দিতেছি, হয়তো দেখতে বুঝতে পারেন যে আমাদের দেখানোর জন্য, কিন্তু না, আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন আমরা এই কার্যক্রম মাঝে মাঝে করে থাকি। আমরা এই কার্যক্রম মাঝে মাঝে করে থাকি এবং ভবিষ্যতে এই কার্যক্রম যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেজন্য আমাদের আরো অনেক ভবিষ্যৎ কর্মসূচি আছে, যার মধ্যে আছে ইফটিজিং প্রতিরোধ করা। আপনারা জানেন এটা একটা সমাজের বড় ব্যাধি। তারপরে আছে জুয়া মাদক মুক্ত সমাজ গঠন করা। তরুণরাই যদি এইসব না করে তাহলে করবো কারা? তরুণরা যাতে বিপথে না চলে যায় এজন্য আমি একটা উদ্যোগ নিয়েছি। আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো অন্তত আমার সাথে যারা ঘুরে তারা একটা সিগারেটও খায় না। আপনারা যদি বলতে পারেন তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। আমার আশেপাশে কেউ সিগারেটই খায় না, আর জুয়া খেলা তো দূরের কথা। আর কেউ যদি খেলা থাকে তাও আমি প্রতিরোধ করার ব্যবস্থা করি ইনশাল্লাহ। আগামী 4 বছরের মধ্যে, অনলি 4 বছরের মধ্যে আমি কাঁঠালবাড়ি তরুণ সংঘের এমন এক পর্যায়ে পৌঁছে নিয়ে যাব। প্রথম আমার টার্গেট ইউনিয়ন। আমি ইউনিয়নের কথাই বলি, উইদাউট কাঁঠালবাড়ি তরুণ সংঘ ইউনিয়নের কেউ কেউ আগাইতেই পারবো না। রাজনীতির দিক থেকে কাঁঠালবাড়ি তরুণ সংঘের সাপোর্ট করবা না, কেউ কিছুই পাইবা না। কাঁঠালবাড়ি তরুণ সংঘের সাপোর্ট করবা, কাঁঠালবাড়ি তরুণ সংঘের সাথে থাকবা, তো তোমরাই কিছু একটা করতে পারো। আমাদের সাপোর্ট ছাড়া তোমরা আগাইতে পারবে না ইনশাআল্লাহ। তারপরে আমাদের চিন্তা ভাবনা আছে ইউনিয়ন না শিবচরে, ইনশাল্লাহ শিবচরে আমরা পৌঁছে যাব। এভাবে ধীরে ধীরে 10 বছরের মধ্যে জেলাও দখল করে আলাম ইনশাল্লাহ। যারা আমাদের এখন অবহেলা করতেছেন তারা ধন্যবাদ জানাই, অবহেলা করে যান। আপনারা অবহেলা না করলে এত দূর আগাইতে পারতাম না। আপনারা আরো অবহেলা করবেন এই আশাই রাখি, কারণ যত অবহেলা করবেন আমার স্পিড আর তত বাড়বো, কারণ আপনারা অবহেলা করতেছেন আমি স্পিড পাইতেছি। অবহেলা করে যান। আর যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা তো জানি সবাই উপস্থিত আছে এখানে, শুভাকাঙ্ক্ষীরাই সবসময় বিপদ আপদে থাকে, তাই তাদের ধন্যবাদ জানাই। এই যে আমাদের তরুণদের ডাকে যারা দেখেন অনেক মুরব্বীরা আছে উপস্থিত হয়েছে, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদি কোনো ভুল কাজ করে থাকি তা আমাদের শুধরানোর জন্য আপনারা বলবেন, আমরা চেষ্টা করব। কারো কোনো কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিন। আর তরুণদের মানে যারা আমাদের ক্লাব সদস্য আছে তাদের প্রতি একটা অনুরোধ জানাই, তারা সবসময় আপনারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের অনেক দাবি দেওয়া আছে আমার, আমি জানি। আমি দাবি দেওয়া ইনশাল্লাহ সব একে একে পূরণ করব। কারণ জানেন কাঁঠালবাড়ি তরুণ সংঘ একটা ইনকাম পথ নাই, মানে কোন ইনকাম কোথাও থেকে আমরা কোন ইনকাম পাই না। আমাদের কোনো, আমরা সবসময় নিজের পকেটের অর্থ নিয়ে চলি। আমি একজন স্টুডেন্ট মানুষ, আমার আব্বা আমার একটা মাসে খরচ দেয়, ওই খরচ থেকেই আমি একটা চেষ্টা করি এই আমার এই ক্লাবটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার যারা অনেক সদস্য আছে, এই যে দেখেন কত সুন্দর একটা মঞ্চ, তারপর আরো কত সুন্দর আয়োজন করা হয়েছে। সবই সদস্যবৃন্দদের সাহায্য সহযোগিতা, কেউ অর্থ দিছে, কেউ শ্রম দিছে। আপনার অর্থ দিয়েও কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠান করা সম্ভব না যদি ভালোবাসা না থাকতো। সবাই আমাদের ভালোবাসে তাই এত সুন্দর অনুষ্ঠান করা হয়েছে। আমি বিশেষ করে ধন্যবাদ দিব জাহাঙ্গীর কাকা, আমাদের লাচ্চু ভাই, আমাদের তারামিয়া ভাই, জয়নাল ভাই, বাবু ব্যাপারী, দিগন্ত ব্যাপারী, সুমন, কায়ুম, রাজ্জাক, শিপু, স্বপন, সাদেক, জুয়েল, উজ্জ্বল, সোরাব, আর অনেকে আছে এখন নাম আসতে মুখে। যাই হোক সবাই একটা অর্থ সহযোগিতা দিছে। লিটন যে সব সময় আমার অর্থ সহযোগিতা দিয়ে সাহায্য করে থাকে, কোথায় থেকে কি করে আমি কিছুই জানি না। তার কাছে যে আমি কত ঋণী আমি জানি না, সে কখনো বললেও না যে আপনার কাছে এত ঋণ, মানে কখনো বলে না। আমি যা বলি তাই কোথায় থেকে হাজির করে ফেলে, এটা হচ্ছে চাঁদ হাজির করে ফেলছে, আমার কাছ থেকে বলেও নাই।
আপনাদের কিছু ভালোবাসা না পেলে আমরা এত দূর আগাইতে পারতাম না। আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমার রাসেল কাকাকে, যার বিরাট অর্থ সহযোগিতা না পাইলে হয়তো এত সুন্দর অনুষ্ঠান হইতো না। তাই তাদের জন্য একটা বিরাট কলসা দিয়ে আহ্বান করছি। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি দুইটা লোককে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, তুহিন ব্যাপারী এবং মান্নান ব্যাপারী। তারাই এই ক্লাবটার একটা কার্যক্রম শুরু করছিল। তারা হয়তো এক পর্যায়ে যে থেমে গেছে, আমি ওইখান থেকে জাস্ট স্টার্ট করছি, আর কিছুই না। তাই তাদের দুজনকে ধন্যবাদ দিতে চাই। বাবু ও দিগন্ত, তোমাদের দুজনকে ধন্যবাদ। আমার দুই ভাই, আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকতে চাই। আপনারা জানেন আমাদের ফ্যামিলি খুবই ছোট, মাত্র আমরা 5 ভাই, 4 চাচা, মানে আমার আমি মাত্র 4 ভাই, 5 ভাই। তো আমরা সবসময় যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, এই চেষ্টাই করি। সবাইকে ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আমি আবারও ধন্যবাদ জানাই আমার অন্তরস্থল থেকে। আমি আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না, তাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পরন্ত বিকেলে